হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো ডাল তড়কা। ডাল তড়কা বানানোর জন্য প্রথমে একটি পাত্রকে গরম করে নিতে হবে। তারপর এখানে আমরা 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা 2 কাপের মতো মসুরির ডাল দেব এবং এটিকে হালকা ফ্লেমেতে ভাজবো। ডালটাকে বেশি ভাজবেন না, নয়তো বেশি ভাজা হয়ে গেলে সেদ্ধ হওয়ার সময় এটা অসুবিধা হবে। এই রকম ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমরা এবার জল দিয়ে দেবো। আমি এখানে 4 কাপের মতো জল ব্যবহার করেছি। আপনারা যদি 1 কাপ ডাল ব্যবহার করেন তাহলে আপনারা 2 কাপ জল দেবেন। 1:2 রেশিওতে ডাল আর জল রাখবেন। আমরা এবার এটাকে চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এটা প্রায় 80% মতো আপনারা সেদ্ধ করে নেবেন। তারপর আমরা এখানে একটি কড়া নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমরা এটিকে প্রথমে গরম করব। তারপরে এখানে আমরা 1 চামচ সাদা তেল দেব। এখানে আমি একটা ডিম ভেজে নিচ্ছি। আপনারা যদি চান আপনারা 2টো কিংবা তার বেশিও ডিম ভাজতে পারেন। ডিমেতে আপনারা সামান্য পরিমাণে নুন দেবেন। ডিমটা আমরা ঝুরঝুরে করে ভেজে নেব।
ডিমটা ভেজে এবারে আমরা একটি পাত্রে তুলে রাখবো এবং সেই একই কড়াইয়ে আমরা আবার 2 চামচের মতো সাদা তেল দেব। এখানে আমি 2টো পেঁয়াজ, হাফ টমেটো, কিছুটা আদা কুচি, কিছুটা রসুন কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আদা রসুনটাকে কুচো কুচো করে দিলে বেশি স্বাদ আসবে পেস্টের তুলনায়। এখানে আমি গরম তেলেতে পেঁয়াজটা দিয়ে নেব এবং পেঁয়াজটাকে আমরা হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন এখানে আমরা রসুন কুচিটা দিয়ে দেবো এবং লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। এবারে এখানে আমরা কুচো করে রাখা আদাটাকে দিয়ে দেবো এবং দিয়ে ভালো করে নেড়ে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে আমরা হাফ চামচ নুন দিয়ে দেবো এবং 1/4 টিস্পুনের মতো আমরা এখানে হলুদ ব্যবহার করছি। হলুদ দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটিকে আমরা নেড়ে নেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমরা টমেটোটা দিয়ে দেবো। যেহেতু আমরা আগেও নুন দিয়েছি তাই আমরা এখন নুন দিলাম না। আপনারা যদি চান আপনারা আগে নুন না দিয়ে টমেটো দেওয়ার পরেতে নুন দিতে পারেন।
আপনারা চাপা দিয়ে মশলাটা রেডি করতে পারেন, যাতে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায়। এবার এখানে আমরা খুব সামান্য পরিমাণে চিনি দেব রং আসার জন্য। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা আমি 80% মতো কুক করেছি। এবার এই ডালটা আমরা এই মশলার মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে মশলার সাথে ডালটাকে মিশিয়ে নেব। ডালটি যে বাটিতে ছিল সেই বাটিরই আমরা হাফ জল নেব এবং সেই জলটি আমরা এতে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এটিকে মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডাল সম্পূর্ণভাবে তৈরি। এবারে আমরা তড়কা দেব এবং তড়কা দেওয়ার জন্য আমরা 1 চামচ ঘি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু কস্তুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে নেবেন। নিয়ে আমরা এটিকে গরম করব যাতে ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ঘিটা ফুটছে। এখানে আমাদের তড়কা রেডি হয়ে গেছে। এবারে আমরা তড়কাটিকে ডালের উপরে দিয়ে দেবো এবং দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবং এখানে আমরা ভাজা ডিমটা দিয়ে দেবো এবং দিয়ে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। তাহলেই আমাদের খুব সহজ উপায় এবং খুব কম সময়ের মধ্যে ডাল তড়কা রেডি হয়ে যাবে।